Srangshalo Shaljibay Tripura Hankuni Dharmanagar Pura Porishotni Conference Hall Nago Thitangza Koktuma Thumnai Jutirmoy Raite Pola Senno Muidukhe Panda Kaizeka Dharmanagar Press Club Ti Wajongoi Asal Dibor Damjini Tamajorbo Thitangza Koktuma Thumnai Khorokti Mangplibo Khomribui Borom Yafalaigate Jati Kathar Mosungai Panda Chengsaburika Muitu Panda Dharmanagoni Emile Eva Hasti Biধানসভায় Khupang Bisho Bondhu Sen Monogaribo Manjaka Dharmanagar Pura Porishotni Chairperson Mitali Rade Das Sen Tripura Journalist Union ni Haste Tangmang Pranab Sarkar Thitangza Koktuma Thumnai Polaseni Logisong Kakli Sen Thitangza Koktuma Thumnai Jyotirmoy Rai ni Busasara Oting Proti Rai Dharmanagar Press Club ti Yaksukasko Abdul Hadan Akosong Asale Badong Sartagai Pranab Sarkar Saga Thitangza Khorokni Koktuma Thumnai Nyamogoi Lama Eba Holongtai Kaidani Bagai Dharmanagoni MLA Tei Pura Porishotni Chairperson Koimong Yafarka বসে আছেন অনেক ছোট আমার থেকে একজন আছে পিকলু অর্থাৎ জ্যোতির্ময় রায় ভালো নাম আমি ওকে পিকলু বলে ডাকতাম তার সুপুত্র আরেকজন আছে পলাশের ধর্মপত্নী দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে খবর পাই আসি তারপরে আমি ছুটে যাই আমি যাবই যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে তো সবাইকে একটা কথাই বলেছি আমরা আছি চিন্তা করো না এটা কিন্তু কথার কথা নয় এটা প্রমাণ হয়ে গেছে ধর্মনগর সবাই জানে ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময়ে দুজন কালের যাত্রীকে আমরা ফিরিয়ে আনতে পারবো কারোর সে ক্ষমতা নেই কালের যাত্রা বোধে তারা চলেছে জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল আমরা তো কাঞ্চনপুরে গিয়ে নাটক করেছি যাত্রা করেছি ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি ভালো লিখতো কবিতা লিখতো ভালো কবিতা লিখতো আর ওকে ফাজলামি করে ডাকতাম মানিক সরকার ছোটখাটো মানে বলে তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো তো একদম মানিক সরকার হয়ে যাবি চেষ্টা করে লম্বা হইতে খুব রসিকতার সম্পর্ক ছিল পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় দেখা সাক্ষাৎ হয় গভীরভাবে সম্পর্কিত এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো এটা মনে খুব কষ্ট হয় যতজন সাংবাদিকদের চিনি পলাশ ব্রিলিয়ান্ট সে মাস্টার ডিগ্রি হোল্ডার আমি জানি আমি গল্প চলে বলেছিলাম ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন হাসলো তাহলে দাদা যেটা আছে কপালে ধরবই তো লিখতেও ভালো মাঝে মাঝে রাগ করতো আমার উপরে এইবারে কাজ প্রোগ্রাম করছেন আপনার আমার খবর দিলেন না বলে আরে খেয়াল লাগে নেক্সট টাইম দিলেন গভীর সম্পর্ক ছিল তো এদের দুজনে শোকসভা করতে হবে আমার জীবন তো সাথে এটা আমি ভাবিনি খুব কষ্ট লাগছে ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল আমি একদিন পলাশ খুব অসুস্থ ওর বাড়িতে যাচ্ছি বাড়ি আমি লোকেট করতে পারছিলাম না ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম তোমার বাড়িটা কোনটা বলো আমরা তো উত্তর ভারতে চলে এসেছি ঠিক আছে এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল ওর স্ত্রীর সাথে এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো সেদিন সকালে ফোনটা আমি ভয়ে ধরিনি কি একটা দুঃসময় সময় তখন কিন্তু আমি ত্রিপুরা তো নেই পরের দিন আমি ফোন করলাম না কোনো একটা পত্রিকায় দেখলাম এর পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল যেরকম পলাশ নেই সেম ঘটনা এবার আমি বহির্রাজ্যে ছিলাম পিকলু আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে কালের মধ্যে ফোন এসছে সন্ধ্যাবেলায় আমি ফোনটা ধরিনি পরের দিন আমি এই যেখানে যাই ত্রিপুরা ভবিষ্যৎকে প্রথম চোখ বুলাই আরে দেখলাম পিকলু নেই সাথে সাথে ফোন করলাম আরে বলে বাবা আরে আমি কালকে তোমার ফোনটা ধরছিলাম ভাবছিলাম পিকলু ফোন করছিল আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম তো এই অবস্থা যাও সান্ত্বনা দিলাম চলে গেল যারা কালের যাত্রী হয়ে আমরা ফিরিয়ে আনতে পারবো না থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি আমরা থাকবো কারণ এরপরেও ওই পলাশের স্ত্রী আমাকে
আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। আমি শোনো, লোকে কি বলে এটার দিকে তুমি তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো। বলো না আমি আমার ওর স্মৃতিটাকে আমি আঁকড়ে ধরে এই পথে এগিয়ে যেতে চাই। তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখনো আমাকে হয়তো 15-20 জায়গায় ওর সাথে কথা হয়েছে, আমি জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল তুমি চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে স্যার, মনে রাখবা, ওনার সামনে তো আপনার মুখে মুখে না। আমি ওনার করলাম 30-40 বছর চিনি আমি। বহু চড়াই উতরাই উনিও পেরিয়েছেন, বহু চড়াই উতরাই, হার্ডেলস আমি জানি, কারণ সবটার ইতিহাস সাক্ষী কম বেশি হলে আমি আছি। আর তো পিকলুর ছেলেরা তো মেয়েরা তখন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। আর ও চাকরি করে, কলেজের অধ্যাপক, মেয়েটাও সাইকোলজিস্ট নিয়ে পড়ে, সাইকোলজি নিয়ে পড়ে মাস্টার ডিগ্রি করছে। সুতরাং হ্যাঁ, সৌরভও কিন্তু তোমার দুজনকে বলি, জীবনের বেশ কিছু প্রিয় মানুষকে হারিয়েও আমরা ওনার পাশে আছি বলে উনি কিন্তু স্টেডি। যে হারিয়ে গেছে ফিরে আনা যাবে না, কিন্তু আমরা সহযোগিতা দিচ্ছি ওনাকে, সৌরভকে, যেন উনি সময় না পান যে দিনের শেষে যে আমার তো অমুক অমুক নাই। আমরা দিই না সৌরভকে সেটা, অনেকে দেন না। অনেক সাংবাদিক বন্ধু আছেন সৌরভের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছেন, তোমাদের সঙ্গে থাকবে। তুমি যেটা চিন্তা করবে তোমার বাঁচার জন্য যে রাস্তা, সাংবাদিকতার লাইনে গেলে প্রণববাবুর হেল্প তুমি 100বার পাবে। আমি কনফিডেন্ট, কারণ প্রণববাবু চিনি। আর ওরা তো বেশি এস্টাবলিশড, কারণ ওর মাও চাকরি করে। সুতরাং আমি ওদের মানে অর্থনৈতিক ব্যবস্থা এতটা চিন্তা করি না। এরা তোমার জন্য আমরা আছি। আর আমরা আছি মানে আমি আছি মানে ওটা কিন্তু ফাঁকতা ইল্লা কথা না, সবাই জানে। এখন না পরে, কালকে পরশু দেখতেছি আইতাছি, আমি কিন্তু এরকম টাইপ না। ইফ ইউ ডিসাইড দ্যাট ইউ উইল গো টু নিউজ পেপার লাইন জার্নালিজম, আমি আবার তোমাকে বলছি, রিপিট করছি, এটা মনে করো না প্রশংসা করি, পড়ানো থাকা মানে বিরাট করে মহিলাও থাকবে। বাদ বাকি যা আছে এখানকার পারিপার্শ্বিক ব্যবস্থা আপনি হেল্প করবেন, চিন্তা করো না। শেষ কথা বলি, তারা দুজনের আত্মার সদ্গতি করুন ঈশ্বর, এবং হারিয়ে গেছে ফিরে আনতে পারো না, তাদের স্মৃতি থাকবে। প্রণববাবু যেটা বলেছেন, প্রপোজাল দিয়েছেন, তাদের নামে পড়া যায় কিনা পৌরসভার চেয়ারপারসন। Asal muidu padamu Bishoben Dusen Emila Saka Jerok Yakli Taga Bronoto Kipili Tubimaya Keba Broni Tokni Logiwo Takmai no Logi Yuitongai Odeba Saka Tidang Sako Tunai Judir Moi Taidin Nukong Rang Pushen Bukak Kahamno Cholo Yutongo Keba Bitangzak Polas Seni Asuk Sori Taya Te Bini Nukongo Jubos Nabagi Bokok Saka এমন একটা দিন ধর্মনগরবাসীর পক্ষে এই যে স্মরণ সভা, এটাকে একসাথে দুজন সাংবাদিকের স্মরণ সভা আমি এই রাজ্যে প্রথম আমরা পাইনি। সারা রাজ্যে সাংবাদিকদের অসুস্থতা, প্রয়াত হওয়া, সব কিছুতেই আমরা যাই, উপস্থিত রয়েছে আমার বন্ধু সৌরজিৎ, রঞ্জিত, আমরা যাই। কিন্তু আজকের এই ঘটনাটা, এটাই রাজ্যের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে এটা লেখা থাকবে একটা দুঃখজনক অধ্যায় হিসাবে। পলাশ সমজন্মা, প্রতিভাশীল একজন সাংবাদিক, অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। পলাশকে ঘিরে আমরা অনেক স্বপ্ন আমরা দেখতাম, তার লেখা দেখতাম। আপনারা দেখবেন সারা রাজ্যে প্রতিভাবান সাংবাদিকের জন্ম বা তাদের লেখনী, তাদের দক্ষতা খুবই কম। তাদের মধ্যে একজন ছিল পলাশ। ধর্মনগরের পলাশ শুধু ধর্মনগরের মধ্যে সীমাবদ্ধ ছিল না,
ও সারা রাজ্যে ওর এই অল্প বয়সে 52 বছর বয়সে তার নাম রেখে গেছে, স্মৃতি রেখে গেছে, দক্ষতার ছাপ রেখে গেছে। লেখার মধ্যে দিয়ে পলাশ আগামী দিনেও বেঁচে থাকবে। একটা গান শুনছিলাম, তুমি কি শুধুই ছবি পটে আঁকা। না, পলাশ ছবি হয়ে থাকবে না, পলাশ বেঁচে থাকবে। সাংবাদিকদের মৃত্যু হয় না, মৃত্যুর পরেও ওরা বেঁচে থাকে, যারা সত্যিকারের সাংবাদিকতা করে গেছেন। আমাদের আজকের দিনেও প্রয়াত ভুবন দত্ত মৈকের নাম আজকের দিনেও কিন্তু আমরা স্মরণ করি। আজকের দিনেও আমরা উদাহরণ টানি, আজকের দিনেও আমরা বিভিন্ন রেফারেন্স দিই ওনার। কত বছর আগে মারা গেছেন, কিন্তু উনি বেঁচে আছেন আমাদের মধ্যে দিয়ে। পলাশ বেঁচে থাকবে, পলাশের মৃত্যু নেই। পলাশ যেই ধারাতে সাংবাদিকতা করে গেছেন, যেই ধারাতে সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে গেছেন, আপনাদের কর্তব্য মধ্যে পড়ে আপনারা ওনাকে বাঁচিয়ে রাখবেন সাংবাদিকদের মধ্যে। জ্যোতির্ময়দা 파이터가 셔더머걸 프레스크럽니 무각도 뒤당자 꼭도 마통나이 그럼린도 그거 মুইতুনি মারি ইয়াফারের লেখা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।